আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি স্টারটাতে ডেটা ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে নতুন ভেরিয়েবল জেনারেট করা যায় এবং কিভাবে কম্পোজিট ভেরিয়েবল তৈরি করা যায়, কিভাবে কন্টিনিউয়াস ভেরিয়েবল থেকে ক্যাটাগরি ভেরিয়েবল তৈরি করা যায়, এটা আমরা আলোচনা করব। তবে তার আগে আমি রিকোয়েস্ট করব, আমি যে ডেটা সেট নিয়ে কাজ করব আপনারা ওই ডাটা সেটটি ডাউনলোড করুন। জাস্ট ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হবে এবং সেই ডাটাটা পারতপক্ষে আপনারা ডি ড্রাইভে একটা এবিসি ফোল্ডার করবেন, সব স্মল লেটার, এবং এর মধ্যে রাখবেন। এবং ডাটাটা দিয়েছি, নাম দিয়েছি মাই ডাটা, আপনি এইভাবেই রাখবেন। আমি ডাটা ওপেন করলাম, এই আমার ডাটা ওপেন করেছি। এই দেখুন আমার এখানে সবগুলো ডাটা এখানে আছে। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এজ। এই দেখুন এজ, এখানে এজ আছে, মায়ের এজ। এই এজ কে আমি ক্যাটাগরি ভেরিয়েবল তৈরি করব। আগে দেখি সাম দিয়ে দিই। সাম মানে সামারি। সাম মানে এখানে সামারি। এখানে মিন হচ্ছে আপনার 25, স্ট্যান্ডার্ড হচ্ছে 5, মিনিমাম হচ্ছে 15, ম্যাক্সিমাম হচ্ছে 49। তাহলে এইটাকে আমি ক্যাটাগরি করব। কেমন ক্যাটাগরি করব, ধরুন আমি এখানে ক্যাটাগরি করবো এইরকম: যাদের বয়স 15 থেকে 25 তাদেরকে দেব আমি 1। যাদের বয়স 25 থেকে 35 তাদেরকে দেব 2। যাদের বয়স 35 থেকে 50 তাদেরকে দেব আমি, ধরুন, 3। এইভাবে আমি ভেরিয়েবলটা তৈরি করব। দেখুন, এইভাবে আমি ভেরিয়েবলটা তৈরি করব। ঠিক আছে? তাহলে কিভাবে তৈরি করব? দেখেন, এখানে রেকর্ড করা যায় কিন্তু, বাট আমি রেকর্ড করব না। আমি কিন্তু এখানে রেকর্ড করব না। আমি সব জেনারেট এবং রিপ্লেস দিয়ে করব আমার সুবিধার্থে। এবং আমি কাজ করব ডু ফাইলে। চলে যাবে ডু ফাইলে। এই হচ্ছে আমার ডু ফাইল। এই হচ্ছে আমার ডু ফাইল। এই হচ্ছে আমার ডু ফাইল। দেখুন, তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি, আগে ব্রাউজ, বিআর, বিআর, এখানে কাকে করব আমি? দেখুন আমি কাকে করব, আমি করব কিন্তু বলেছি বিআর। বিআর, এই এস কি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ম্যাটার্নাল এজ, আমি এটাই করব। তাহলে এখানে শুধু ব্রাউজ আমি করে নিছি। দেখুন, এখানে ব্রাউজ করার প্রয়োজন নাই। জেন ম্যাটার্নাল এজ আমি নাম দেব MAG, নাম আপনি যাই দেব, সমস্যা। ম্যাটার্নাল এজ সমান 1 ইফ, কোন ভেরিয়েবল? V012 গ্রেটার অর ইকুয়াল 15। আপনার এর আগের যে ভিডিওটা আছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ ইফ এর পরে যে লজিকটা দিই সেই লজিক্যাল অপারেটর শিখতে হলে আগে ভিডিওটা আপনার অবশ্যই দেখতে হবে, নতুবা কিন্তু এটা বোঝা খুব কঠিন। তাহলে কি করলাম? 15 থেকে বড়, 25-এর থেকে ছোট, এন্ড এন্ড V012 লেস দেন 25। তাহলে দেখুন আমি কি করলাম এখানে।
আমি এখানে কি করলাম, আমি এখানে করলাম যাদের বয়স 25-এর 15 15 থেকে বেশি এবং সমান এবং 25-এর সমান তাকে দিলাম এক। জেনারেট হয়ে গেল। এখন রিপ্লেস, যেহেতু জেনারেট হয়ে গেছে, সেম কাজ রিপোর্টে করে, একদম রিপোর্টে যাব না, রিপোর্টের একটু নতুনদের জন্য সমস্যা। টু সমান, এবার দেবো টু ইফ, এইটাই আমি কপি করে নিয়ে আসি, এইটাই আমি কপি করে নিয়ে আসি। তাহলে এইখানে হবে, এখানে আসলে শুধু লেস দেন 25, আর এইখানে আমি দিয়ে দেবো লেস অর ইকুয়াল 25, আর এইখানে দিয়ে দেবো আমি 35। তাহলে কি হলো, যাদের বয়স 25-এর থেকে বেশি এবং 25 থেকে কম তাদেরকে দিলাম আমি টু। সেকেন্ড আরেকটা আছে, সেকেন্ড আরেকটা আছে, থ্রি। তাহলে এটা কত হবে, এটা 35 হবে, 35। আর এইখানে কত আছে, এইখানে হবে আমার 50। তো লাস্টে আমি দিব 51, কারণ 50-এর থেকে, কারণ 50 ভ্যালু আসবে, অথবা ডট দিলেও হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রসিডিউর অ্যাপ্লাই করলে লাস্টে একটা কমান্ড আমাদের লিখতে হবে। সেটা কি, রিপ্লেস এটা সমান ডট মানে মিসিং, ইফ, ইফ এই ভ্যালু সমান সমান ডট। এখানে সর্বোচ্চ ছিল কত, 50, আমি 50 দিয়েছি, 51 দিলেও সমস্যা নাই, ডট। কারণ যদি মিসিং হয় তাহলে মিসিং নিয়ে নেবে। যদিও এটা অনেক সময় প্রয়োজন নাই, বাট আমরা প্রত্যেকবার এটা দেবো, কারণ একটা ভুলের কারণে আমার ডেটা সব শেষ হয়ে যাবে। সুতরাং আমরা এটা অবশ্যই এই কমান্ডটা প্রত্যেকটা ভেরিয়েবল সাপেক্ষে দিব। তাহলে আমি এখন রান দেই, সবগুলো একসাথে রান দেই। এইখানেই তো রান বাটন, আপনারা রান বাটনটা মনে হয় দেখছেন। এই হচ্ছে রান বাটন, এইখানে আমরা ক্লিক করব। এই দেখুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। 18, এটা কত আছে, 18 হচ্ছে আপনার 15 থেকে 25, এই জন্য 1 হয়ে গেছে। তারপর 35, 35টা মধ্যে 35টা হচ্ছে 3 হয়ে গেছে। এরপর 22, 1 হয়েছে। 31, 2 হয়েছে, এই দেখুন। বাট একটা যে বলেন, 1 মানে কি, 2 মানে কি, 3 মানে কি, এটা তো আমি জানি না। আবার এই যে মেজ, মেজ মানে কি আমি জানি না, মেজটা আমাদের বলে দেবে কি, মেজ কি, লে ভার মানে লেবেল ভেরিয়েবল। আমি পুরোটাও লিখতে পারি এভাবে, লেবেল ভেরিয়েবল লিখতে পারি, কিন্তু সংক্ষেপে লিখলে হয়। যেহেতু স্টার্ট আমাদের সংক্ষেপে সাপোর্ট করে, সুতরাং আমি কেন বড়টা লিখবো, লে ভার কি মেজ। মেজ মানে কি, মেজ মানে হচ্ছে কি ম্যাটারনাল এজ, GROU, গ্রুপ, গ্রুপ, ম্যাটারনাল এজ গ্রুপ। সেকেন্ড হচ্ছে, এই যে 1 মানে কি, 2 মানে কি, 3 মানে কি আমি জানি না তো, এখানে এটা মানে বলতে হবে কিভাবে বলতে, 1 মানে কি, লে ডিফাইন মেজ 1, 2, সরি, 1 মানে কি, 1 মানে হচ্ছে 15 থেকে 25 ওয়াই। 2 মানে কি, 25 থেকে 35 ওয়াই। এরপর 3 মানে কি, 3 মানে হচ্ছে 35 থেকে 50 ওয়াই। আর লাস্টে একটা কমা দিয়ে দিব, রিপ্লেস। এই, এই দেখুন হয়ে গেল। আপনারা এটা দেখতেই পাচ্ছেন। আমি পরবর্তী দু ফাইলটা পুরোটা দেখাবো। আমি ভ্যালু লেভেল এবং ভ্যালু লেভেল একটা সেশন আলোচনা করেছে, দেখবেন আমার ডিফাইন হয়ে গেল, কিন্তু এখন এটা শো করতে হবে। কি দেবো, লে
হাল, মেষ, দুইবার দেব। এইবার আমি এটাকে রান দেই। এইটা রান দেওয়ার পর আমি দেখি, এই দেখুন এখানে নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, মেস ম্যাটার্নাল এজ গ্রুপ। ঠিক আছে, এখন আমি দেখব, এখন আমি দেব এইটুক রান দেবো। এইটুক রান দিলে পারে আমার ভ্যালু লেভেল চেঞ্জ হয় কিনা। রান দেই, 1 2 3, এই রান দিলাম। এই দেখুন এখানে কিন্তু এখন হয়ে গেছে, অর্থাৎ 1 মানে কি 2 মানে কি, এটা হয়ে গেছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই দেখুন 2 মানে 25 থেকে 35 হয়ে গেছে। এটা আমি সেভ করে রাখি, নতুবা সেভ করে রাখতে হবে। সেভ করে কোথায় রাখবো, এখানে রাখি, জেন স্টাটা নামে সেভ করে রাখি। এই আমাদের একটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল করব। চলুন, এই দেখুন এইখানে আছে তিনটা ভ্যালু, পুরেস্ট, পুরার, মিডিল, রিসার, রিসেস্ট। এটা তো ক্যাটাগরি ভেরিয়েবল। এই ক্যাটাগরি ভেরিয়েবল থেকে ক্যাটাগরি করব কি 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 করব, দেখুন এই দুইটাকে করব একটা, এই দুটোকে করব একটা, আর এইটা থাকবে একটা। তাহলে পুরেস্ট এবং পুরার মিলা করব একটা, রিসার আর রিসেস্ট মিলা করবো একটা, আর মিডিল মিডিল থাকবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3 4 5। 1 আর 2 করব 1, মাঝখানে থাকবে, আর এটা তো থাকলো, আর এটাতে থাকবেই। এই দুটো মিলে হবে একটা। চলুন কিভাবে করা যায়। তাহলে আমি এখানে বি আর দিই। বি আর কোন ভ্যালু, এই ভ্যালু। তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে ওয়েলথ ইন্ডেক্স। এই ভ্যালুর নাম ওয়েলথ ইন্ডেক্স। কেমন, এই ভ্যালু নাম ওয়েলথ ইন্ডেক্স। তাহলে আমি নতুন একটা ভ্যারিয়েবল তৈরি করি। টাইটেল দিই, এটা হচ্ছে এস, কার এস, ম্যাটার্নাল এস, ম্যাটার্নাল এস। আমার কিবোর্ডে একটু সমস্যা হচ্ছে, এবং এই ভেরিয়েবল নামটা হচ্ছে কি, ওয়েলথ ইন্ডেক্স। তাহলে আমার এখানে তিনটা ভেরিয়েবল, একটা নতুন ভেরিয়েবল তৈরি করব। নতুন ভেরিয়েবল তৈরি করা, পুরাতন ভেরিয়েবলও দিতে পারে, কিন্তু নতুন ভেরিয়েবল তৈরি করি। জেন মানে জেনারেট, ওয়েলথ ইন্ডেক্স, WI মানে ওয়েলথ ইন্ডেক্স, সমান সমান 1, ইফ, ইফ কোন ভেরিয়েবল, ভি, ভি 190 সমান সমান 1, অর, এখন কিন্তু অর হবে, অর ভি 109 সমান সমান 2, মানে কি 1 হোক অথবা 2 হোক, সেটা হয়ে যাবে কি 1। কিছুক্ষণ আগে বললাম। এবার একবার জেনারেট হয়ে এখন রিপ্লেস, রিপ্লেস WI সমান 2, ইফ ভি 190 সমান সমান 3, 3 থাকে। রিপ্লেস WI সমান 2, টু ইফ ভি 190 সমান সমান 4, অথবা এই এই সোজা চিহ্ন নাম আছে অর, ভি 109 সমান সমান 5। তার কি হলো দেখুন, এখানে কি ঘটনা কি হলো, নতুন একটা ভেরিয়েবল আমি দিলাম ওয়েলথ ইন্ডেক্স। 1 এবং 2 কে করবে 1, 3 কে করবে 2, আর এই 4 আর 5 মিলা নতুন একটা ভেরিয়েবল
তাহলে নতুন ভেরিয়েবল ক্যাটাগরি আছে 1 2 3। তাহলে রান দেই। এই রান দিলাম, আমার হয়ে গেছে। এই দেখুন মিডিল কে 2 বলে দিছে, রিসার কে 3, তারপরে রিসেস্ট একটা দেখি, রিসেস্ট কে 3। এখন আমি এটা কি দেব? লে ভার লেবেল ভেরিয়েবল ডাব্লু আই, কি দেবো এটা? নিউ, এটা নাম দিলাম নিউ ওয়েলথ ইন্ডেক্স। ঠিক আছে। এবং লে ডি, আমি এবার লেভেল ডিফাইন করব। ডাব্লু আই কি আছে এখানে? 1 আছে, 2 আছে, 3 আছে। ওয়ানকে কি বলবো? ওয়ানকে বলবো আমি পুর, পুরেস্ট। আর পুরার কে বলছে পুর, এটা আমি মিডিলই বলে দিচ্ছি। আর এটা বলবো আর আই রিস, রিসার্চ, রিসেস্ট আর রিসার্চকে আমি বলছি রিস। আর লাস্ট এটা কমা দিয়ে কি বলছিলাম? রিপ্লেস হবে। এই এখন লে ভাল ডাব্লু আই। তো আমি আগে এইটা রান দেই। এটা রান দেওয়ার পরে আগে দেখে আসি এইখানে হয়েছে কিনা। এই দেখুন হয়ে গেছে, নিউ নিউ ওয়েলথ ইন্ডেক্স। এরপর আমি এই দুটো যদি রান দেই, রান দিয়ে দেখবো কি অবস্থা। এই দেখুন, তার আগে ছিল, এখন দেখুন আগে কি ছিল? পুরেস্ট আর পুর, আর দুটাই হয়ে গেছে কি এখানে? পুর। মিডিল মিডিল আর রিসার আর রিসেস দুটাই হয়ে গেছে কি? প্লিজ। আমাদের দুইটা ভেরিয়েবল তৈরি করা হয়ে গেল। আর এক ধরনের ভেরিয়েবল আছে কম্পোজিট ভেরিয়েবল, অর্থাৎ দুইটি ভেরিয়েবলকে আমরা কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে আসি। ধরুন এখানে দুইটা ভেরিয়েবল আছে, সাম ম্যাটারনাল ওয়েট এন্ড ম্যাটারনাল হাইট। তাহলে ম্যাটারনাল ওয়েট আছে কেজিতে, আর ম্যাটারনাল হাইট আছে সেন্টিমিটারে। আমি এখন এখানে একটা বিএমআই করতে চাই। তাহলে বিএমআই ডেফিনেশনটা কি? বিএমআই ডেফিনেশন হচ্ছে বিএমআই সমান সমান ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। দেখুন আমাদের ডেফিনেশন হচ্ছে কি? ওয়েট কেজি, হাইট মিটার স্কোয়ার, কিন্তু আমার এখানে তো হাইট আছে কি সেন্টি সেন্টিমিটারে, সেন্টিমিটারে। সেন্টিমিটার তাহলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ। আর এই ফর্মুলা, আমরা এখন এই ফর্মুলাটা লিখবো 2 ফাইলে, চলেন। তার আগে আমি একটু তাহলে একটা কাজ করি, এটা আমি ব্রাউজ করে নিই। বি আর ওয়েট হাইট, এই আমি ব্রাউজ করে নিলাম, ব্রাউজ করে নিলাম। নতুন ভেরিয়েবল তৈরি করব। কি করব? নাম দেব আমি বিএমআই। তাহলে এখানে আমার দেখুন বিএমআই, তাহলে এটা কি ফর্মুলাটা? কি ফর্মুলা হচ্ছে এটা? কি দেবো? জেন, জেন বিএমআই সমান সমান কি আসবে প্রথমে? প্রথমে আসবে ওয়েট, এম ডাব্লু ওয়েট কেজিতে আছে, সুতরাং আমাদের আর চিন্তা নাই। ডিভাইডেড বাই কি আছে? হাইট মিটার। আমি আগে হাইট, হাইট এখানে কি আছে? এইচ, এইচ, এখানে একটা হবে স্কোয়ার। কিন্তু যেহেতু এটা সেন্টিমিটারে আছে, সুতরাং এই ভিতরে একটা আমি ভাগ 100 দিয়ে দেবো।
আর যদি আমার এখানে মিটারে থাকতো তাহলে এইটুকুর প্রয়োজন ছিল না। এইটুকুর আমি রান দিব, এইটুকুর রান দিলাম। রান দিলাম, এই দেখুন আমাদের বিএমআই তৈরি হয়ে গেছে। বিএমআই, তাহলে বিএমআই মানে কি, লিখে দিই। লেভার বিএমআই কি দেব, বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে তো? এখন এই বিএমআই কে আমরা দুই ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? যারা হচ্ছে 18.5 এর নিচে তারা হচ্ছে আন্ডারওয়েট, আর যারা 18.5 থেকে 25 তারা হচ্ছে নর্মাল, আর 25 তারা বেশি তারা হচ্ছে কি ওভারওয়েট বা ওবেসিটি। তিনটা ভাগে ভাগ করবো এখানে আমি। কয়টা ভাগে ভাগ করব? আমি এর দিকে রানটা দিয়ে দিই একটু, এইটা রান দিলাম, এই রান দিলাম, এই দেখুন হয়ে গেছে বডি মাস ইন্ডেক্স। এখন আমি এই বডি মাস ইন্ডেক্সকে আমি তিন ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? দেখুন, বিএমআই লেস দেন 18.5 যদি হয় তাহলে হবে ওয়ান বার্নার ওয়েট। যদি বিএমআই 18.5 থেকে 24.99 হয় তাহলে হবে টু, মানে নর্মাল। নর্মাল, নর্মাল এটা হচ্ছে আন্ডার ওয়েট। আর যদি বিএমআই 25-এর বেশি হয় অথবা সমান হয় তাহলে এটা হবে থ্রি ওভার ওয়েট। আর কিবোর্ডের সমস্যা হচ্ছে, এই যে এইটা আমি এখন করব। বিএমআই তোমার হয়ে গেছে, বিএমআই আমার হয়ে গেছে। এই দেখুন বিএমআই আমার হয়ে গেছে। বিএমআই যেহেতু হয়ে গেছে সুতরাং এখানে আমি এখন এই ফর্মুলাটা আমি এখন লিখবো। কিভাবে লিখবো? দেখুন, জেন বিএমআই থ্রি দিলাম, থ্রি সমান ওয়ান ইফ বিএমআই লেস দেন 18.5। ঠিক আছে, 18.5। এরপর কিন্তু রিপ্লেস, রিপ্লেস রিপ্লেস কি হবে? বিএমআই সমান টু ইফ বিএমআই গ্রেটার দেন ওর ইকুয়াল, কিন্তু এখন 18.5 এন্ড বিএমআই লেস দেন 24.9, মানে এখানে আমি লেস দেন 25 মানে 24.99। ঠিক আছে, আরেকটা কি হবে, এটা কপি করে এটা থ্রি হবে, এটা আমি থ্রি দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দেবো আমি 25। তাহলে এইখানে কত, আমি তো বড় জানি না। এর আগে যেমন ম্যাটারনাল এজ ছিল 50 বছর, আমি 50 বছর দিয়েছি, কিন্তু এখানে তো জানি না। তাহলে কি দেবো? যদি সবচেয়ে বড় ভ্যালু আমার জানা না থাকে তাহলে দেবো ডট, লেস দেন ডট। ঠিক আছে, এবার দেখি আমি রান দিই একটু। এই দেখুন রান দিয়েছি, এই দেখুন রান দেওয়ার পরে আমি এটা অ্যাসেন্ডিং অর্ডার সাজাই, অ্যাসেন্ডিং অর্ডার সাজালাম। আমি একটু সাজাতে কি আসলো, এই আসলো আপনার এই যখন 18.5 তখনই কিন্তু এর টু হয়ে গেল। আবার 18.5 থেকে যখন আমি চলে যাব 25, এই দেখেন যখনই 25 চলে আসবে
এই দেখুন, এই 25.24.99 পর্যন্ত টু, 25 মাত্র এটা থ্রি হয়ে গেল। ওকে, সুতরাং এখন আমি একটু নাম দিব। লেভার BMI 3, এটা কি? BMI ক্যাটাগরি দিই আমি, জাস্ট ক্যাটাগরি দিয়ে দিই, আর এটা কিছু বেশি লিখলাম না, ক্যাটাগরি। এবার আমি রান দেই। রান দেওয়ার পর আমাকে মেন উইন্ডোজে দেখি, এই তো হয়ে গেছে। এখন আমাদের ভ্যালু লেভেলটা ডিফাইন করতে হবে। ভ্যালু লেভেল কিভাবে করবো? জাস্ট লে ডি BMI 3, এখানে 1 2 3 কমা দিয়ে রিপ্লেস। ঠিক আছে, ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে কি, BMI < 18.5, 18.5। ঠিক আছে। টু মানে কি? টু মানে হচ্ছে কি, বিএমআই বিএমআই হচ্ছে কত, 18.5 থেকে 24.9। আর থ্রি মানে কি, BMI > 25। এই দেখুন, এটা হয়ে গেল। এখন যদি আমি এটাকে রান দিই, রান দেওয়ার আগে এখানে লে ভাল দিতে হবে। লে ভাল BMI 3, BMI 3। এখন সবগুলোকে আমি এই দুটোকে রান দিব। যদি রান দিই দেখি কি হয়। এই দেখুন, সব হয়ে গেছে। একটা জিনিস আমি ভুল করেছি কিন্তু, এই যে আমি বলেছিলাম না, এইখানে একটা মিসিং করে দেবে, রিপ্লেস, এটা অবশ্যই, এটা ভুল করাই যাবে না। সমান মিসিং ইফ BMI সমান সমান মিসিং, ইফের বস্তু সমান নয়, এটা একটা আমি রান দিতে হবে। এই ভুল করাই যাবে না। এই দেখুন, তাহলে আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমরা কম্পোজিট ভেরিয়েবল তৈরি করতে পারি, ক্যাটাগরি ভেরিয়েবল তৈরি করতে পারি, আর অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ভেরিয়েবল তৈরি করব আমরা যখন বিডিএসএস এর প্র্যাকটিক্যাল ডাটা অ্যানালাইজ করব। হয়তো কিছুদিন পরে আমি প্র্যাকটিক্যাল ডাটা অ্যানালাইজ করা শুরু করব নতুন বিডিএসএস এ, তখন দেখবেন যে বিভিন্ন কমপ্লেক্স ভেরিয়েবল, 5টা 6টা ভেরিয়েবল নিয়ে একটা ভেরিয়েবল তৈরি করা হয়। তবে আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন। যদি আপনারা একটু প্র্যাকটিস করে করতে পারেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন কার কার 100% রান হয়েছে। তবে আমি এরপরে যদি বলেন যে এই যে সিনটেক্স গুলো আমার দরকার, আমি তাকে দিতে পারবো, সমস্যা নেই। বাট তার আগে আমার অনুরোধ, আপনার অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আমি এখানে ডাটা দিয়ে রিড করেছি, সেই সিনটেক্সটাকে নিয়ে আসি। এই সিনটেক্সটা নিয়ে আসলাম, সরি, এই সিনটেক্সটা আমি এখানে নিয়ে আসলাম। তবে অবশ্যই প্রথমে ক্লিয়ার কথাটা লিখতে হবে। আগে সব ক্লিয়ার হয়ে যাবে, সবগুলো আমি রান দেই। এই রান হয়ে গেছে। এই দেখুন, সব রান হয়ে গেছে সুন্দরভাবে, আমার ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এইটা 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 এবং এইটা, এই কটা ভেরিয়েবল তৈরি করলাম। এবং এই হচ্ছে আমার সিনটেক্স টু ফাইল। তো সবাইকে অশেষ ধন্যবাদ।